ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার নামে নর নারী করে ঝলমল। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় নর নারী করে ঝলমল। আর কমিটির সাপোর্ট আছে বলে, কমিটির সাপোর্ট আছে বলে ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন, ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। জলসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। জলসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। আর প্যান্ডেলের তলা করলি খালি, প্যান্ডেলের তলা করলি খালি, ইসলামকে করলি অপমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন, ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান ফুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়াতের নূর দাও হে প্রভু, হেদায়াতের আলো দাও হে প্রভু, তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস না মানি কোরআন, ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। মোরা নামের মুসলমান মোদের কেমন যে ঈমান, না চিনি নবীর হাদিস না মানি কোরআন, ভাইরে না চিনি নবীর হাদিস না মানি কোরআন। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম এবং দূরদূরান্ত থেকে আগত ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, আমার বাম দিকে রত প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার প্রশংসা যিনি আমাদেরকে ধারাবাহিকতার সাথে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনার এবং আমলের যে একটা আল্লাহ সুযোগ দিয়েছেন, সে আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম, কারণ এই আলোচনা সভা 12:30টার মধ্যেই কিংবা আর কিছু 10-15 মিনিট এদিক ওদিক হবে, এই পর্যন্ত এই সময় সাপেক্ষে। তা আমাকেও খুব সময়, অল্প সময়, তো আমি কিছুক্ষণ আলোচনা করব বিধায় আপনারা নড়াচড়া আর করিয়েন না। কিছুক্ষণের জন্য আলোচনা করছি, কারণ যে মেন উদ্দেশ্য বা যাকে লক্ষ্য করে আজকে জলসা, আপনারা দান দিয়েছেন পূর্বের আলোচক শেখ হেদায়েতুল ইসলামের হাতে এবং আপনারা দোয়া নিয়েছেন। তো আমিও এই ছোট অধমের হাতে, আপনারাও কিছু কিছু করে এই মাদ্রাসার জন্য আপনারা হাত বাড়াবেন ইনশাআল্লাহ, আমিও আপনাদেরকে দোয়া দেব। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা জুমারের 68 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং
হাদিস থেকে, বুখারী ও মুসলিমের একটা হাদিস, পুরো একটা অংশ, পুরো একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। তার মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যদিও বলার সময় পাবো না, বিধায় অন্তত আধ ঘন্টা মতন আপনারা শ্রবণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে বানিয়েছেন, সুন্দর ব্যবস্থাপনা করেছেন, কিন্তু আল্লাহ এই পৃথিবীটাকে একদিন কুটিয়ে নেবেন। কেমন? আপনারা জনসমক্ষে এতগুলো লোক বসে আছেন আমার সামনে, তার মানে আমি বুঝতে পারছি যে আলোচনা চলবে, আপনারা শুনবেন। কিন্তু যদি আলোচনা চলতে চলতে মানুষের সমাগমটা আস্তে আস্তে কমে যায়, তখন একটা বক্তার অনুশোচনা হয়ে যায়, সে ক্লিয়ার হয়ে যায় যে আর জলসা বা কোনো আর আলোচনা করা যাবে না, বিদায় শেষ করে দিই। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে পৃথিবীতে আর কোনো ইমানদার মানুষ নাই, আল্লাহওয়ালা লোক নাই, দুনিয়া থেকে সবাই আস্তে আস্তে বিদায় নিয়েছে। আল্লাহ বলবেন ইসরাফিলের মাধ্যমে, ইসরাফিল তুমিও সুর ফুঁকে দাও, আর সময় নাই, কারণ যেগুলো আছে ইন্না ইল্লা আলা শিরারিল খালক, যারা নিকৃষ্ট অপদার্থ লোক, তাদের উপরে কিয়ামত কায়েম হবে, ওইগুলোর লোকের উপরে কিয়ামত। অর্থাৎ এক কথায় সারাংশ আপনাকে দিই, পৃথিবীতে আর থাকবে না। কিভাবে হবে? একটা আয়াতকে তর্জমা করে আমি হাদিসের দিকে চলে যাব, লম্বা করছি না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। রব্বুল আলামিন যখন ইসরাফিলের মাধ্যমে পৃথিবীটাকে যখন রব্বুল আলামিন যখন ইসরাফিলের মাধ্যমে পৃথিবীটাকে ধ্বংস করবে, যখন ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুঁকে দেবেন, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তখন আসমান এবং জমিনে যা কিছু আছে সব বেহুশ হয়ে যাবে, একটা কেউ মানুষ হুঁশের মধ্যে থাকবে না। ইল্লা মান আল্লাহ, তবে যা আল্লাহ যাকে চাইবেন সে কেবল ছাড়া। ওয়া সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, দিয়ে আল্লাহ আবার একটা সুর ফুঁকবেন, আর ওই সুর ফুঁকার ফলে সবাই যেন কিয়ামতের মাঠে দৌড়বে, কেউ আর থাকবে না, একটা পোকাও যেন থাকবে না। এই জন্য থাকবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ ছুড়ে গেছেন পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা হুম আনহা বিগাইবিন, একটা মানুষ অনুপস্থিত থাকবে না। অনেক লোক এখনো 100তে 100 লোক হাজিরই হয়নি, কেউ অনেকে বাইরে আছে, কেউ দোকানে বসে আছে, কেউ বাকি না আরো আড্ডায় গল্পতে মেতে আছে, কিন্তু 100তে 100 আমি আপনি কেউ যেন পারিনি। কিন্তু আল্লাহ যেদিন ইসরাফিলের মাধ্যমে সুর ফুঁকে দেবেন, সেদিনকে সবাইকে কিয়ামতের ময়দানে হাজিরি দিতে হবে। পরিস্থিতি খুব কঠিন, ভয়াবহ একটি জায়গা দাঁড়াবে। কিয়ামতটা হবে একদিন নয়, একদিন নয়, 1 মাস নয়, 10 মাস নয়,
50,000 বছর হবে একটা দিন। তো এই কিয়ামতের ময়দানটা কত পরিস্থিতি হবে, কত ভয়াবহতা জটিল ময়দান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা একটা করে যেন আমাদেরকে বলে দিয়েছেন। যখন পৃথিবী ধ্বংস হয়ে গেল, কিছু আর থাকলো না, সমতল হয়ে গেছে। ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া ফুরআকা কুরসাতিন নাকি লাইসা ফিহা আলামুন লিআহাদ। বিশ্বনবী বলছেন কিয়ামতের ময়দানে জমিনটাকে সমতল ভূমিতে, সাদা লাল মিশ্রিত সমতল ভূমিতে পরিণত করে দেবেন। ওয়া কুরসাতিন নাকি, এবং সাদা আটার খোলা রুটির মতন ময়দানকে চটিয়াল ময়দান বানিয়ে দেওয়া হবে। এক কথায় নিচু উঁচু বলে কোনো জায়গা থাকবে না। গাছপালা, পর্বত, নদী, নালা, খাল, বিল এগুলো একটাও কিছু থাকবে না। সম্পূর্ণ একটা সমান লেভেল করে দেওয়া হবে। আর কি করা হবে? সমতল ভূমি আল্লাহ বানিয়ে দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর সূর্যটাকে মাথার উপরে নিয়ে আসা হবে। বিষ্ণু বলছেন ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, ইয়ারাকুন নাসু ইয়াউমাল কিয়ামাতি। মানুষ কিয়ামতের দিন সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে, ঘামতে থাকবে। কতটা ঘামতে থাকবে? 70 হাত পর্যন্ত গজিয়ে যাবে। বিশ্বনবী বলছেন তুদনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি, তুদনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক। আল্লাহ রাসূল বিশ্বনবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন কিয়ামতকে মাথার উপরে নিয়ে আসবেন। সৃষ্টির কাছাকাছিকে নিয়ে আসা হবে, এতটা নিকটবর্তী করা হবে যে সূর্যের তাপে মানুষ ঘামতে থাকবে, ঘামতে থাকবে। হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল, এমন এতটা কাছাকাছি করে দেওয়া হবে। 1 মাইল উপরে সূর্যটাকে করে দেওয়া হবে। তার মানে বুঝলেন 1 মাইল কত দূর? কেউ বলছেন আপনার কিনা সুলাকার সুরমা দানি যতটা 1-1.5 ইঞ্চি বরাবর, ওই বরাবর মাথার উপরে সূর্যটা থাকবে। শিক্ষিত সুধী মণ্ডলী, যারা আমরা সায়েন্স বিজ্ঞান নিয়ে যেন পড়াশোনা করে একবার বিবেচনা করেন, ভূগোল নিয়ে আমরা পড়াশোনা করে একবার বিবেচনা করেন, সূর্যটা কোথায় আছে দুনিয়া থেকে অপরে, সূর্যটা কোথায় আছে? তো বিজ্ঞানীরা বলছেন সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল থেকে, 9 কোটি 30 লক্ষ মাইল থেকে এই সূর্যের আলো আমরা দুনিয়াতে পাচ্ছি। কিন্তু সেই দিন আল্লাহ সূর্যটাকে মাথার উপরে করে দেবেন। মাথার উপরে সূর্য থাকবে 1 মাইল সোলাকার, একবার আপনার সুরমাদানির কাছাকাছি যাকে বলা হয়, মাথার উপরে সূর্য হয়েছে। ফায়াকুনুন নাসু, বিষ্ণু বলছেন ফায়াকুনুন নাসু আলা কদরি মালিহিম ফিল আরাক। বিশ্বনবী বলছেন আমল অনুযায়ী মানুষ সেদিনকে যেন ঘামতে থাকবে, আমল অনুপাতে সেদিন মানুষকে যেন ঘামতে থাকবে। কারো কারো ঘাম হবে ফামিনহুম মাইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো ঘাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো ঘাম হয়ে যাবে হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো কারো ঘাম হয়ে যাবে কোমর পর্যন্ত। আবার কারো কারো লাগামে পরিণত হবে কাঁধ বরাবর, কান বরাবর মানুষ যেন ঘামতে থাকবে। একবার গবেষণা করেন, এখনো বসে আছেন উপস্থিত জনগণ, আপনাকে বলছি একবার ভাবেন, বিজ্ঞানীরা বলছেন সূর্যের তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কোথা থেকে দিয়েছে আলোটা? তো 9,30,00,000 মাইল দূর থেকে এই সূর্যের আলোটা যেন আমরা গ্রহণ করছি। আপনি কি ভাবতে পারেন তো 9,30,00,000 মাইল দূর থেকে যদি সূর্যের তাপমাত্রা আপনি সহ্য করতে না পারেন, সামান্য 40 ডিগ্রি সেলসিয়াস, 47 ডিগ্রি সেলসিয়াস, এতগুলো তাপমাত্রার মধ্যখানে সামান্য 40-47 যদি ডিগ্রি সেলসিয়াস আপনার সহ্য হয় না, টেলির বাড়ি থাকা যায় না, ছাদের বাড়ি থাকা যায় না, এসি লাগাতে হবে, নইলে আরামের ঘুম হবে না। লাইন পালিয়ে গেলে আপনি জেনারেটরের ব্যবস্থা করেন, জেনারেটরের ব্যবস্থা নাই, বাগানে গিয়ে একটু আরামায়েশ করেন না, একটু হাওয়াটা খাওয়াও, না হলে ঘামটাম হচ্ছে, এটা আঁচল দিয়ে ঘামটাকে
মুছে দেব, কিন্তু কোনো সুযোগ থাকবে না। কারণ বিশ্বনবী বলছেন ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি উফাতান উরাতান গরলা, উফাতান উরাতান গরলা। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ যেন খালি পায়ে উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে। কারো পায়ের তলে কোনো জুতা থাকবে না, কোনো স্যান্ডেল যেন থাকবে না, শরীরে কোনো পরন কাপড় থাকবে না, খাতনাবিহীন খাতনা করা থাকবে না। এই হালাতে সেদিনকে মানুষকে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। ভয়াবহ, খুবই কঠিন, এত জটিল হয়ে যাবে। 1,40,00,000 তাপমাত্রা আপনি কেমন করে সহ্য করবেন? অথচ দুনিয়ার সামান্য একটা কেরোসিন, সামান্য একটা কেরোসিনের তাপমাত্রা হতে পারে 1000 ডিগ্রি সেলসিয়াস। 1000 ডিগ্রি সেলসিয়াস একটা মোমবাতির তাপমাত্রা 1000 ডিগ্রি সেলসিয়াস। যদি আপনি কেরোসিন ঢালেন কেরোসিনতে, এই তাপমাত্রা হবে 1300 ডিগ্রি সেলসিয়াস। খেতে বলবো? বাইনটা আমি কার সাথে করব? আপনারাও পাগলা আছে। খাবার এলান করতে হয় নাকি? এবার খিদা লাগলে ঠিক খেয়ে নেবে, তো এলান তো করাই আছে। জি, আপনারা কেউ খাবেন না, বসেন, থাক, জাল্লা সব হবে। অন্তত কিছুক্ষণ শুনেন, তারপর যাবেন খেতে। না চলে যাবেন? যান, যার খিদে লেগেছে খেয়ে আসতে পারেন, যান। আপনাদের লেগে তো ব্যবস্থা করছি, না খান তো সবটিতে উল্টাপাল্টা হয়ে যাবে। জি, যারা খাননি খেয়ে আসুন, তবে খেয়ে দিয়ে আবার বাড়ি পালিয়ে যায় না, আবার বসবেন ইনশাআল্লাহ, বসবেন। যারা এখনো খাননি খেয়ে আসেন। জি, কি বলছিলাম? কিয়ামতের ময়দান, উপরে সূর্য, নিচে জমিনটা আল্লাহ তামার বানিয়ে দিবেন। তামা, আরে গরমে একটা বালু, যখন নদীতে যখন হাঁটি, ছাদে যখন দুপুর বেলায় উঠি, তো উঠা যায় না, আরে গরম। কেরোসিনের তাপমাত্রা আপনি নিতে পারবেন না। কামারেরা যে লোহা গলায়, টেম্পারেচার 1500 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস, 1500 থেকে 1600 ডিগ্রি এর টেম্পারেচার তাপমাত্রা দিয়ে লোহাকে কলা গলানো হয়। তাহলে আপনি ভাবুন তো, মাথার উপরে যখন সূর্য আসবে তখন আপনার হালাত কি হবে? মাথা মগজ টকবাক টকবাক করে গরম ভাতের মতন উতলাবে, আর মগজগুলো সব ঘর পড়বে। এমন অবস্থা হবে আপনি বাঁচার কোনো পথ পাবেন না। তবে আপনি বাঁচার পথ পাবেন, তবে আপনি বাঁচার পথ পাবেন যদি আপনি দুনিয়াতে আল্লাহ রাসূল যে কথা বলে গেছেন, 7 শ্রেণীর লোক যারা হবে, 7 শ্রেণীর লোক যারা হবে, তারা এই আরশের নিচে ছায়া পাবে, আল্লাহর রহমতের ছায়া পাবে। এই আরশের ছায়া যদি পেয়ে যান আপনি, তাহলে আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো টেনশন নাই, আপনি টেনশন মুক্ত আপনি থাকবেন। তবে 7 শ্রেণীর মধ্যে আপনাকে পড়তে হবে। জি, 7 শ্রেণীর মধ্যে আপনাকে পড়তে হবে। যদি আপনি না পড়েন তাহলে আর বাঁচার দ্বিতীয় কোনো অপশন, কোনো রাস্তা নেই। তবে ইনশাআল্লাহ আমরা 7 শ্রেণীর মধ্যে থাকবো তো? ইনশাআল্লাহ থাকবো। হাত তুলেন, থাকবেন? সবাইকে হাত তুলতে হবে, থাকবেন। আল্লাহ, এই যতগুলো হাত উঠিয়েছে, এই হাতগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। বাকি যারা হাত তুলেন তারা আল্লাহ তুমি কি করবে? তুমি ফয়সালা করে নাও। কি বললাম? 7 শ্রেণীর লোক আল্লাহ আরশের ছায়া দিবেন। তা আমি চটচট করে বলি, 10 মিনিটের মধ্যে শেষ করে দেব, বেশি ব্যাখ্যা নাই। নাম্বার 1, আল ইমামুল আদিল। যে লোকটা নেই পরায়ণ হবে, নেই পরায়ণতার সাথে বিচার ফয়সালা করবে, সে ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে
তুমি গণ্য হও। শাসক যদি হয়ে থাকো নেই পরায়ণ হও, ইবাদতের মধ্য দিয়ে যৌবন কাটাও। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। মসজিদেতে বেঁধে রাখো তোমার ওই অন্তর, আল্লাহর জন্য ভালোবাসো যুগ থেকে যুগান্তর। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। চক্ষু দিয়ে অশ্রু ঝরাও আল্লাহর শরণে, আল্লাহকে ভালোবাসো রমনে বরণে। চক্ষু দিয়ে অশ্রু ঝরাও আল্লাহর শরণে, আল্লাহর জন্য ভালোবাসো রমনে বরণে। আরশের নিচে জায়গা যদি পেতে চাও, 7 শ্রেণীর মধ্যে তুমি গণ্য হও। তাহলে নাম্বার 1 আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ নেতা। যেই নেতা ন্যায় পরায়ণতার সাথে বিচার ফাইসালা করবে, ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। কারণ ন্যায় পরায়ণটা প্রথমে কেন ধরা হলো বন্ধুরে? এটা খুব একটা দামি জায়গা, মূল্যবান একটা জায়গা, এত দামি একটা জায়গা যে জায়গাটার পদ পেয়েছে, যে মেম্বার হোক প্রধান হোক সর্দার মরল যে হোক না কেন, যে এই পদটা পেয়েছে নেই বিচারের পদটা, তাকে হালাল ভাবে সুন্দর ভাবে তাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা হাকামতুম বাইনান নাসি ওয়া তাহকুমু বিল আদল। যখন তোমরা বিচার ফাইসালা করবে তখন তোমরা ওই বিচার ফাইসালাকে ন্যায় পরায়ণতার সঙ্গে করবে। নাম্বার 1 নম্বর কি? ন্যায় পরায়ণ নেতা হতে হবে। আমি লম্বা পাবো না বিধায় শুধু একটা উদাহরণ দিই। যারা দায়িত্বে আছেন, যারা বিচার ফাইসালা করেন, তাদের উদ্দেশ্যে আমি উদাহরণটা বলছি। বহুত খাতরা জায়গাতে আপনি আছেন, বহুত খাতরা জায়গায় আছেন, আপনি সম্মানীয় জায়গাতে আছেন, কিন্তু আবার অপোজিটে আপনি খাতরা জায়গাতে আছেন। কেমন ভাই? আপনার জনগণ সম্মুখে একটা কথা বলুন তো, যার হেলিকপ্টার আছে তার দাম বেশি না সাইকেল আছে তার দাম বেশি? আরে কথা বলেন না রে ভাই। যার হেলিকপ্টার আছে তার দাম বেশি। বিশাল পয়সাওয়ালা, 4টিখানি ব্যাপার, হেলিকপ্টার একাই 100। আর একজনের সাইকেল আছে। যার হেলিকপ্টার আছে ও কোথায় ভাসে? আসমানে। ও জমিনের কোনো কন্টাক্ট নেই, ও আসমানে ভাসে। আচ্ছা এবার বলেন, হেলিকপ্টার वाला खतराते আছে না সাইকেল वाला खतराते আছে? এবার হেলিকপ্টার खतराते আছে। কেমন खतरा? ওকে নিয়ম নীতি মেনে চলতে হবে। যদি হেলিকপ্টারে বসে মালিক যদি পাইলটের সাহায্যে চলে, আর যদি একটু এদিক ওদিক হয়ে যায়, ডিসব্যালেন্স হয়ে যায়, কোনো জিনিসে যদি তার আঘাত প্রাপ্ত হয়ে যায়, কারো সঙ্গে যদি একটু লেগে যায়, তাহলে ও ফুটে যাবে, ওকে আর পাওয়া যাবে না, বরঞ্চ এমন হয়ে যাবে তার লাশটা পর্যন্ত পাওয়া যাবে না। অপোজিটে একটা ছেলে সামান্য সাইকেল নিয়ে যাতায়াত করে, কিন্তু সাইকেল চালাতে গিয়ে যদি কোনো জায়গায় একটু ঠুকে দেয়, হতে পারে ছেলেটা ওকে পাওয়া যাবে, ওর কিছু হবে না, একটু কাটবে ছিড়বে আবার সে ঠিক হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে ওরে তুমি যারা দায়িত্বশীল আছো শুনে লাও, যারা তোমরা পদ পেয়েছ, যারা তোমরা বিচার সালিশ করছো শুনে লাও, তুমি হেলিকপ্টারের মতন খাতরাতে আছো, যদি একটু উল্টা পাল্টা করে দাও বিচারের ময়দানে তোমাকে ছাড়া হবে না, তোমাকে সম্পূর্ণ বুঝিয়ে দিতে হবে। এটা যেমন সম্মানের পদ, ঠিক তেমনি ভাবে এই পদটা খুব খাতারনাক একটা জায়গা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাআলা বিষ্ণু বলছেন 1 নম্বর যে আরশ স্থান পাবে আল ইমামুল আদিল, নেই পরায়ণ নেতা আরশের নিচে ছায়া পাবে। আল ইমামুল আদিল ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবকটা তার যৌবনকালটাকে আল্লাহ রাস্তায় ইবাদতের মধ্যে কাটিয়েছে। নাম্বার 2, আল্লাহর ইবাদতে যার জীবনটাকে সে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ রাস্তায়, সে কুরবানি করে দিয়েছেন যৌবন বয়সটা। ভালো করে শুনবেন, একটা মানুষের লাইফ জীবন 60 বছর, 65 বছর, 70, 80 বছর, কিন্তু যৌবনের বয়সটা কিন্তু সব সময় নাই। এজন্য বিষ্ণু বলছেন ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি বার্ধক্য আসার আগে, তুমি বৃদ্ধ হওয়া আসার আগে, বয়স হওয়ার আগে, তুমি যে বার্ধক্যে পাসার আগে যে তুমি যৌবনটা পেয়েছ, এই যৌবনটাকে তুমি আল্লাহ রাস্তায় কাজে লাগাও। তুমি যৌবনটাকে তুমি সঠিক জায়গায় কাজে লাগাও, কারণ যৌবন একবার পাবে, দ্বিতীয়বার মাথা ঠুকে যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাকে দ্বিতীয় চান্স দেবে না। কারণ যৌবন বয়সে মানুষ অহংকার, তাকাব্বুর, মাস্তানগিরি বেশি দেখায়। যৌবন বয়সে তার পাওয়ারফুলতা সে বেশি দেখায়, কিন্তু বুড়াতি হয়ে গেলে, বয়স হয়ে গেলে আর পাবে না। সোশ্যাল মিডিয়াতে অনেক বয়স্ক মানুষের ফুটেজ ভিডিও যেন আপনার কিনা ভাইরাল করা হয়। যেমন আমার চোখের দেখা একটা বয়স্ক লোক, বয়স তার 75-80 বছর হবে, একটা দোকানে চা খেতে বসেছে, ওকে একটু বিস্কুট দেওয়া হলো। বিস্কুট দেওয়ার পরে সে হাতে একটা গ্লাসের পানি নিয়েছে, আর ওই গ্লাসের পাত্রটা নিয়ে পানিটা যখন সে খাচ্ছে, তো দেখলাম বার নজর দিচ্ছি আমি, পানিটা যখন ওই বয়স্ক লোকটা যখন খাচ্ছে, খাওয়ার সময় মুখে যেন লাগিয়েছেন, খেতে খেতে হাতটা এরকম যেন কাঁপা শুরু করেছে, কাঁপতে যেন খেতে যেন পারছে না, অর্ধেকটা পানি তার যেন কাপড়ে পড়ে যাচ্ছে। সামান্য এইটুকু মাত্র খেতে পেরেছে, কেন এ এখন দুর্বল হয়ে গেছে, বয়স্ক প্রাপ্ত হয়ে গেছে। বন্ধু যুবক, তোমাকে বলছি, আজ তুমি যুবকের পদার্পণ করেছ, তোমার সুন্দর জীবন লাইফ তুমি আজকে পেয়েছ, এই যৌবনটাকে তুমি আল্লাহ রাস্তায় কাজে লাগাও, সৎ ভালো কাজে তুমি লাগাও। তুমি জানো না, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমারও সেই দিন হালাতটা হবে, সেই দিন তুমি 1 গিলাস পানি ঠিক মতন করে পানি পান করতে পারবে না, অপরের সাহায্য ছাড়া তুমি 1 মুহূর্ত টিকতে পারবে না। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, যেই যুবকটা তার যৌবনকালকে আল্লাহ রাস্তায় ব্যয় করেছে, আল্লাহ রাস্তায় জিকির আজগারে সময়টাকে অতিবাহিত করেছে, ওই ব্যক্তিটা আরশের নিচে ছায়া পাবে। হাজি, এবার যদি আমি আপনাদেরকে বলি যে হারকে বর্তমানে যুবকের অবস্থা কি, একটু ডেফিনেশন দেন তো। বর্তমান যুবক কি হালাত হবে? ধরা হয় যুবক, তোমার জীবনটা, তোমার যৌবন পদার্পণটা কোন দিকে গেছে? জি, আজকের বর্তমান মসজিদগুলো বিরান হয়ে গেছে। দেখেন মসজিদগুলো কি অবস্থা, যুবক ছেলে নাই, যা আছে চাচা, যা আছে দাদা, এ কয়েক লোক খালি দেখছি নামাজ অবস্থায়, আর যুবকরা আড্ডা, চায়ের দোকানে, পানের দোকানে দিন রাত আড্ডা, পিঠছার গল্প করে টাইমটাকে পার করছে। যুবক, তুমি জানো না যৌবনের দাম, যৌবনের পাওয়ার এতটা, তুমি যৌবন বয়সে যা পারবে বৃদ্ধ বয়সে তুমি পাবে না। তবে আমি ওই চাচাদেরকে সুসংবাদ, ওই দাদুদেরকে সুসংবাদ, যারা বার্ধক্যে চলে গেছে, যদি ওই চাচা ওই দাদুটা যৌবন বয়সে ঠিক মতন আল্লাহর ইবাদত করে, ঠিক মতো আল্লাহকে 5 ওয়াক্ত নামাজে পাবান থাকে, যদি ওই চাচাটা, ওই বৃদ্ধ লোকটা যদি বুড়িয়ে যায়, এরপরে ও বুড়িয়ে
গেলেও সে সবটা নেকিটা পেয়ে যাবে, সবটা নেকিটা পেয়ে যাবে, সবটা নেকি পেয়ে যাবে। কারণ যৌবন বয়সে নামাজ পড়েছে, যৌবন বয়সে তাহাজ্জুদ গুজার ছিলেন, যৌবন বয়সে বেশি দান করেছে, যৌবন বয়সে মানুষের সাহায্য নিয়েছে, কিন্তু এখন পারছে না। কেন? আল্লাহ তাকে বাধ্যকে পৌঁছে দিয়েছে, কিন্তু তার নেকিটা কোনো দিন কমবে না। কিন্তু আফসোস তাদের জন্য যারা যৌবন বয়স পেল, পাওয়ার পর তার যৌবনটাকে কাজে লাগাতে পারলো না। হাজি নামাজটা পড়বে না, এ লক্ষ্য করে থাক, বেশি বকিস না। এখনি চলছে হাট্টা হুট্টা, কি করছিস? পড়বো। দাড়ি ছাড়বেন না? বলছে দাড়ি কি ছাড়বো, এখানে তো সব কাঁচা কাঁচা হয়ে আছে। তার মানে ও চাচা কাঁচা দাড়ি নিবে না, সাদা দাড়ি নিবে। অবস্থা খুব খারাপ। আর আমাদের বর্তমানে যুবকরা, আমি আর একটা কথা বলি, আমাকে বলছেন চলো দেন বায়নার করিয়েন না, মনে হয় আদায় করুন। এখন আদায় করতে হবে আমাকে। জি, তো আমি যেটা বলছি লাস্ট কথা, তাহলে আমি আর তর্জমা করছি না। তবে একটা কথা বলি, যুবক আমি তোমাকে খুব ভালোবাসি, আমিও যুবক, তোমরাও যুবক বসে আছো, কিন্তু তুমি একবার ভাবো তোমার যৌবনটা তুমি কোন কাজে লাগিয়েছো, কোথায় ব্যয় চলছে তোমার। আজকে বর্তমানের পর্যবেক্ষণ করব, একটু গবেষণায় নামি না। আজকে বর্তমানে যুবকরা কোথায় দাঁড়িয়েছে? বর্তমান যুবকরা মসজিদ বাদ, ইবাদত বাদ, মসজিদ বাদ দিয়ে যুবকের যে অতিবাহিত সময়টা কাটছে মোবাইলে, ঠিক না বে ঠিক? মোবাইলে তার জীবনটাকে, যৌবনটাকে পার করছে। তো যৌবনটা কেন পার করছে? মোবাইলের সঙ্গে একটা লিঙ্ক দ্বিতীয়টা আছে, তার নাম দ্বিতীয়টা হচ্ছে নারী। কোন নারীর ফাঁদে পড়ে আছে, আর ওই ফাঁদে পড়ার কারণে যুবকতে আল্লাহকে ভুলে গেছে। তার মানে যুবক, তুমি যৌবন বয়সে যে তুমি এই অশ্লীলতা বেহাপনার মধ্যে ঢুকে আছো, এটা তোমাকে এখনই ফিরে আসতে হবে। যদি তোমার কাছে কোনো মেয়ে নাম্বার থাকে, ওটাকে ডিলিট করতে হবে। তুমি যদি ডিলিট করতে পারো, তাহলে তোমার জন্য আরশের নিচে ছায়া থাকবে, নচেত ওই নারী তোমার কোনো উপকারে আসবে না, বরং তোমার পুরো লাইফটাকে বরবাদ করে দেবে। বর্তমান যুবকরা এখন মোবাইলের আক্রান্ত হয়েছে। আক্রান্ত হওয়ার কারণে তারা লাইফটাকে বরবাদ করে দিয়েছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলায় একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। যুবক তুমি খুব ডুবে আছো, রাতের বেলায় একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। আরে তাই তো এখন মা বাবারা, বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মেসেঞ্জারে খাইছে। যুবক রে, তুমি যদি হালাতে পড়ে থাকা, তোমাকে এখান থেকে ফিরে আসতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের সম্মুখীন তোমাকে হতে হবে। লা তাজুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি হাত্তা ইউসআল আন খামসিন। পাঁচটা প্রশ্নের সম্মুখীন হতে হবে।
হবে। তার মধ্যে এক নাম্বার হলো শাবাম, এক নাম্বার হচ্ছে আন উমুরিহি ফিমা আফনাহু ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। এক নাম্বার তোমার পুরো জীবনের হিসাব দাও, দ্বিতীয়ত তোমার যৌবনের হিসাব দাও। তুমি যৌবন হিসাব, যৌবন সময় তুমি কেমন ভাবে তোমার সময়টাকে অতিবাহিত করেছো। রাত 12টায় কি করেছো, 11টায় কি করেছো, রাত 1টার সময় কি করেছো, কোথায় কোন জায়গায় স্নান করেছো গোপনে, ওটা পর্যন্ত তোমাকে এখন হিসাব দেওয়া লাগবে। শুনেন যুবক, তুমি এই রোগে আক্রান্ত, বর্তমান জেনারেশন যুবক খুবই আক্রান্ত এই রোগটাতে। মোবাইল ব্যবহার করতে নিষেধ নাই, ব্যবহার করো, সাবধান। তোমার মোবাইলে এখনো নারী আছে, তোমার মোবাইলে এখনো গার্লফ্রেন্ডের নাম্বার তুমি নিয়ে রেখেছো, বরঞ্চ তুমি জালসাতেও ডেকেছো। এই জালসা হবে আজকে বিলাসপুরের দিকে, দেখা যেন একটু হয় মুলাকাত, ওই মুলাকাত তুমি আজীবনের মতন পায়ে কুচলে দাও, শেষ করে দাও। তুমি যদি আরশের নিচে ছায়া পেতে চাও, আজ থেকে তালাক দিয়ে দাও, আজ থেকে সমাপ্তি টেনে দাও। কারণ যেদিন মাথার উপরে সূর্য আসবে, এই সূর্যটার কেউ সহ্য করার কেউ নাই। তবে তুমি বাঁচতে চাও, আরশের নিচে ছায়া যদি তুমি পেতেই চাও, তাহলে তোমাকে এই 7টা শ্রেণীর মধ্যে আমি গজলের মাধ্যমে আমি আপনাদেরকে বলে দিয়েছি, আমি সময় পাবো না। তবে শেষ একটা কথা, আরশের নিচে ছায়া পাবে ওরা যারা ডান হাতে দান করে, বাম হাতে জানতে পারে না। আপনাকে আল্লাহ অর্থ সম্পদ, মালামাল, টাকা পয়সা ইত্যাদি তোমাকে আল্লাহ দিয়ে ভরপুর করেছে, আর তুমি আল্লাহর ভালোবাসায়, রসুলের প্রেমিক ভালোবাসায়, মসজিদ মাদ্রাসার ভালোবাসায় তুমি তোমার সম্পদ থেকে আল্লাহ রাস্তায়, আল্লাহর খাত যেখানে তোমার দান করার প্রয়োজন, যেখানে দান করার দরকার, ওখানে তুমি ডান হাতে দান করেছো, বাম হাতের পাইনি। মানে গোপনে 10,000, গোপনে 20,000, গোপনে 1,000, গোপনে 500, তুমি একমাত্র আল্লাহকে দেখিয়েছো। আল্লাহ, আমি পৃথিবীর কাউকে নয়, একমাত্র তোমাকেই দিলাম এই দান তোমার রাস্তায়। তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই লোকটা আরশের নিচে ছায়া পাবে। মুহতারাম, আমি বলতে চাচ্ছি যে আপনি এই দান থেকে বিমুখ হয়ে যায়েন না। কারণ মুমিন যারা হয় তারা মাল থেকে, নিজের সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করতেই থাকে। মুমিন কোনোদিন বেচৈন হয়ে যায় না, মুমিন কোনোদিন দুর্বল হয়ে যায় না। কারণ তার 100 টাকা ইনকাম হলে 100 টাকার মধ্যে 5 টাকা যায়, 200 টাকা ইনকাম হলে 200 টাকার মধ্যে 10 টাকাও যায়, 500 টাকা হলে 50 টাকা যায়, 1000 টাকা হলে ইনকাম 1000 টাকাও যায়। মুমিনের দানের ধারাবাহিকতা এই রকম চলতেই থাকে। ভাইরা আমার, আমি আমার আগেই পূর্বের শেখ, তিনি সুন্দর আলোচনার পাশাপাশি আপনাদের কাছে তিনি মূল্যবান সময়ের কি করব, এগুলোকে সবটি ডাকবো। ডাকতে গেলে তো মনে হয় আমাকে 5 মিনিট মনে হয় খালি লিখতে হবে। যতটি নাম, 35টা লোকের নাম আমাকে এখন এলান করতে হবে। 35টা লোক, আরে 35টা লোকের সময়টা কতটুকু লাগবে? তার উপরে আবার ডেকে পাওয়া যাবে না, যে অনেক সময় ডাকি পাওয়া যায় না, দেখি চেষ্টা করে পাওয়া যায় কিনা। 35টা লোক, আমার পরে আরেকজন আমার ভাই সমবয়সী, সে ভাই আমরা দুজনে একসাথেই ছিলাম, অনেক কথা আলোচনা হলো, বিদায় তিনি রেস্টে আছেন। আমার পরে পরেই আপনারা উনার বক্তব্য শুনতে পাবেন, বিদায় আপনারা নড়াচড়া নয়, আমরা শেষ পর্যন্ত যাব ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত যাব ইনশাআল্লাহ। আচ্ছা হাত খান দেখি তো কত লোক থাকবেন। পেছনের লোকে একবারও হাত তুলে না, বলছে কোন দিকে লাগে, হ্যাঁ ওলাই না ওলাই, যা করবি করে লেগা, ওই লেগা ঠাট। পেছনের লোকের কি আর বদনাম করবো, কিচ্ছুতে দেখতে পাই না, একবার তো কোনো হাত তুলেনি, এখনো ওই লেগা লাস্টে বসে। ঠিকই আছে, আমি আবার বলি অনেক জায়গাতে যারা উঠে পালাবে ওরা যেন লাস্টে বসে, যখন ভাল লাগবে না উঠে চলে যাবে, বিরক্ত বোধ হবে না। তো মাশাআল্লাহ, তো আপনারা থাকবেন, আমি নামগুলো বলছি, তারা আগে যারা এখনো দেননি, আমি জানি অনেকে বলেন যে না এই বক্তার পরে অমুক বক্তাকে দেবো, না এর বক্তার অমুক বক্তাকে দেবো, এরকম মানুষের আশা আকাঙ্ক্ষা থাকতেই পারে, স্বাভাবিক। কারণ আপনি আমাকে ডেকেছেন, আপনি আমার আলোচনা শুনবেন, আপনারও ইচ্ছা আছে যে আমি অমুক বক্তার হাতে এই দানটা দিব, জি আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে, বিধায় আপনি পাওয়া যাবে। আচ্ছা, হাজির আছে না অনুপস্থিত আছে এগুলো সব? আচ্ছা আচ্ছা, নামটি বলছি, তার আগে যারা বসে আছেন ভাই আপনারা অবশ্যই 1000, 2000, 5000, মাশাআল্লাহ, কি এটা গো কানের নাকি? আল্লাহু আকবার, এটা সোনার তো নাকি? সোনার কানের গো, ইয়ার মূল্যমান দাম মনে হয় প্লাস 35-40 হাজার হবে না? হবে 35-40 হাজার। আল্লাহ, কে দিলে এটা গো? সাদেকুর
সাজে নূর। আচ্ছা মেহমত কি হয় এটা? আচ্ছা উনার বলতে দাদিমা। আচ্ছা উনার দাদি, হ্যাঁ, এই যে দুইটা না কানের খুলে দিয়ে গেছে, আর এটাও উনারই একটাই পাশাপাশি আরো 1500-1600 টাকা তিনি দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আহা, আমি তো চাইবো না, এই জন্য চাইবো না, মনে করলাম যে মনে হয় আমি চাইতে যা ভ্যারে পড়বো, পাবো কি না পাবো। তিনি তো আগে অনেক কিছু চেয়েছেন, পেয়েছেন, তো আমিও একটু ট্রাই করতাম, কিন্তু না, মনের কথা মনে আছে, কিন্তু আল্লাহ তো অন্তর্যামী, তিনি আলিমুন বিজাতিস সুদূর, তিনি অন্তর্যামী, সব কিছু তিনি জানেন, বিধায় হয়তো মনের কথা খবর এখানে পেয়ে গেছি। তো একজন আমার মা, তিনি কানের খুলে দিয়েছেন, না জানছি এই তিনি হয়তো এই ভেবেছেন যে এই স্বর্ণকার, এই কানের হয়তো আমি মরে গেলে হয়তো দুনিয়ার ছেলে মেয়ে আর কারো কাছে ভাগ বন্টন হয়ে যাবে, কিন্তু আমি যে কানেরটা পরলাম, হয়তো মরার পরে এই কান আমি আল্লাহ রাস্তায় দিয়ে চলে গেলাম, মরার পরে যদি আমি আল্লাহকে দাবি করি, আল্লাহ যেই কানেরটা আমি পড়েছি, আমার স্বামীর দেওয়া হোক, আমার বাপের দেওয়া হোক, আমার মায়ের দেওয়া হোক, ওটা আমি মরার পরে যেন আবার যেন এই স্বর্ণকার কানে নিতে চাই, তো আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দিকে দিবেন, আল্লাহ যেন আবার তাকে স্বর্ণকার দিয়ে পরিপূর্ণ করে দেয়, বলুন আমিন। আল্লাহ। জি, জিয়াউলের স্ত্রী একটা নাকের ফুল দিয়ে গেছেন, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করো। আর জাউলের মা কত? 500 টাকা, 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়া সব উদ্দেশ্য সৎ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করো, আমিন সুম্মা আমিন। আরো যেন হাতের বালা আল্লাহ দুই হাতের কেন পেয়েছি, জোড়া জোড়া করে পেয়েছি, আল্লাহ তুমি জোড়া জোড়া বানিয়েছো, বিধায় জোড়া জোড়াও তোমার বান্দিরা যেন হাজির হয়ে গেছে, তোমার মাদ্রাসাকে দেওয়ার জন্য তারা পাগলা হয়ে গেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখো, মালামাতে পরিপূর্ণ করে দাও, রহমতে দরজা তুমি ওপেন করে দাও, আমিন সুম্মা আমিন। আমি একটু এলানটা করে দিই, এটা রাখেন, দামি জিনিস, এটা দামি জিনিস। আমি এক জায়গাতে আলোচনা করতে করতে প্রথমেই পেয়ে লেছি, এর কানের দুটা পেয়ে লেছি, তা আমি এখানে তুলেছি, তো সেক্রেটারি না কে হবে, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, মোচাহা হারিয়ে যদি যায়, আনালে আপনার পকেটে যদি চলে যায় নাকি গোলমাল হয়ে যাবে, তাড়াতাড়ি দেন, ওটা থুবো ওইদিকে, তাড়াতাড়ি করে নিয়ে ওই সাইডে থুয়ে দিলে। জি, 2000 টাকা তাহির, এগুলো নামে না আলাদা, তাহির কই কই আপনাকে দিয়ে যে পালিয়ে গেছে, হ্যাঁ জি, কেমন হলো, আপনাকে দিয়ে পালিয়ে গেছে, 2000 টাকা তিনি দিয়েছেন। আমি আর 3000 টাকা আবদার করতাম, 3000 টাকা আবদার করতাম। তাহির ভাই আছেন, আছে ডানে বামে পেছনে সামনে, কোথায় আছেন দেখুন না, 2000 দিয়েছেন, আমি আর 3000 টাকা আবদার করছি। এক হাত আপনার কাছে আবদার রাখছি, 5000 টাকা। দেখি মোহাম্মদ ফারুক, সুবহানাল্লাহ, মোহাম্মদ ফারুক তিনি 10,000 টাকা দান করলেন মাদ্রাসার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ সৎ উদ্দেশ্য নেক উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন। আমি নামগুলো বলছি, মানে রাইট মানে হয়ে গেছে না। 1 নম্বর সর্দার সাজ্জাদুর রহমান, নামগুলো এলান করছি, যারা শুনছেন অবশ্যই তাড়াতাড়ি করে একটু সম্মুখে হাজির হবেন সামনে। জি, আপনারা সম্মানী মানুষ, বিধায় আমি একবার করে আপনাদের ডাকছি। খতিব সাইফুল্লাহ সাহেব, তারপরে মেম্বার মোহাম্মদ নুহু বিশ্বাস, জলসার সেক্রেটারি ইয়াকুব আলী, তারপরে জলসার ক্যাশিয়ার আরশাদ আলী, তারপরে জলসার সহসভাপতি আজিমুদ্দিন, মাদ্রাসার ক্যাশিয়ার ফজলুর রহমান, প্রাক্তন সেক্রেটারি বুল্লু হোসেন, প্রাক্তন সেক্রেটারি মুনুরুদ্দিন, প্রাক্তন সেক্রেটারি ইউসুফ আলী, মাওলানা নাসিরুদ্দিন, হাফেজ মোহাম্মদ রফিক, আচ্ছা, তারপরে ওয়ারিসতুল্লাহ, তারপরে নজিবুল, আব্দুল কাদির, মেম্বার আবু সুফিয়ান, তহির, ফারুক, জলসা কমিটি, কি এটা ওয়ালিউল নাকি, ও অডিটার, তারপরে বেলডাঙ্গার ইয়াকুব আলী, তারপরে এটা উপপ্রধান হয়ে গেছে, খায়রুল ইসলাম বালিয়া, জাকির হোসেন বালিয়া, কামরুজ্জামান বর্তমান সহ নাজেম যিনি আছেন, ফরজান আলী, শাকির আলী, এজাবুল হক, হারুন মোহাম্মদ, এজারুদ্দিন, আব্দুল তব, বিলাসপুর
উত্তর বিলাসপুর, তারপরে ফজির উদ্দিন, তারপরে রেজাবুল হক পুরাতন মাদ্রাসা পাড়া সহ সম্পাদক, তারপরে কামাল হক মসজিদ পাড়া, তারপরে বাহার আলী মাদ্রাসা সহ সভাপতি। আর তো নেই? তাহলে আমি মোটামুটি অনেকগুলো নাম এলান করলাম, ডাকলাম। আল্লাহ আপনাদের সম্মান দিয়েছেন এবং ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ আপনাদেরকে দুনিয়াতে রেখেছেন এবং এই নামগুলো এসেছে নিশ্চয়ই আপনারা। আর একটা যোগ করবো, উসমান আলী। তাহলে অনেকগুলো নাম এলান করলাম। আমার ভাইরা বাবজি যে বয়সের হোক না কেন, আপনাদের নামগুলো আমি দেখেছি। বিধায় আপনারা দেরি করবেন না, আল্লাহর হস্তে আপনারা দিবেন। বিধায় তো নামে লিস্টে এসেছে, তো আপনারা চট করে তাড়াতাড়ি করে হাজির হন। জি, তাড়াতাড়ি করে আসুন। আপনাদের এটা রেখে দেন তো, আল্লাহর হস্তে তাড়াতাড়ি আসি। জি, পেছনে যারা বসে আছেন টাইমকে নষ্ট না করে আল্লাহর হস্তে তাড়াতাড়ি আসুন। 5,000, 2,000, 10,000 যে যেমন ডাটা আছেন, যে যেমন পারবেন, আল্লাহর হস্তে তাড়াতাড়ি একটু ভাই। সময় খুব অল্প, যেহেতু আমার পরে একজন আলোচক বাংলাদেশ থেকে যিনি এসেছেন, তিনি আপনাদের সম্মুখে জি তাড়াতাড়ি হাজির হবেন। বিধায় একটা লোক বলেন 5,000, 10,000 দেনেওয়ালা, আল্লাহর হস্তে তাড়াতাড়ি বলুন, হাত তুলুন। জনসম্মুখে যারা আমার সামনে বসে আছেন, এখনো যারা দেননি, অলসতার মাঝে বসে আছেন, অলসতা নয়, একটু ইমানদারিতার পরিচয়টা দিন যে ইনশাআল্লাহ আমিও কিছু আল্লাহ রাস্তায়, সবাই দেয় আমি কেন বাদ থাকি, আমিও আল্লাহ রাস্তায় দিব। এরকম 500, 1000 আমি আর টাইম সেট করছি না। আর উল্টা পাল্টা যেই হোক না কেন, 500, 200, 1000, 10,000 দেনেওয়ালা এখনো অনেক আছেন, অনেকে আছেন আমার যুবক ভাইয়েরা। যদি আপনাদের কাছে টাকা না থাকে, আমি গত 4-5 দিন থেকে দেখছি আমার যুবক ভাইয়েরা ফোন পে পর্যন্ত ইউজ করছে, ব্যবহার করছে। বিধায় যারা ফোন পে দিবেন অবশ্যই তাড়াতাড়ি করে আসুন। 100, 200, 500 আপনি ফোন পে একবার চেষ্টা করুন না। আপনি দোকান গিয়ে ফোন পেটা স্ক্রিন মেরে নাম্বারটা নিয়ে 10 টাকার বিল আপনি কেটে দেন। আপনি দোকানে যে কেনাকাটা করতে গিয়ে আপনি ফোন পে ব্যবহার করেন, আপনাকে একটা মনে হয় একটা ভালো লাগে যে একটা ফোন পে মারলাম। তো একবার এটাও করে দেখুন না, এই সাদকায়ে জারিয়া, এই দানটাও আপনি করুন যে আমার দানটা আমার ফোন পে দিয়ে আজকে প্রথম শুরু হলো, জীবনে কোনোদিন দিনাই, আজকে আমার ফোন পে দিয়ে এটা শুরু হোক, সুরক্ষিত হোক। কারণ মানুষের আজকে অ্যাকাউন্ট পর্যন্ত বিলুপ্ত হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, কিংবা আপনার চুরি করা হচ্ছে। তো বিধায় আপনাদের অ্যাকাউন্টটা যেন আল্লাহ সুরক্ষিত রাখে, ভালো রাখে। একবার কেউ ফোন পে দিয়ে শুরু করবেন। 500 টাকা, 1000 টাকা আমি দেবো। এটা কত কে আছে? এই জালসার ক্যাশিয়ার 5,000 টাকা। 5 কোনটা ক্যাশিয়ার? এটা মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর গো, লম্বা। তো যাই হোক, তো 5,000 টাকা হচ্ছে না, তো খুব কম হচ্ছে। ক্যাশিয়ার মানুষ, আপনার হাতে ক্যাশ মানে আপনি চাক করে গুনছেন। হ্যাঁ, আল্লাহ আপনাকে ভালো একটা পথ দিয়েছে, টাকা আপনার হাতে খালি আসবে, যা হোক আপনার হাতে হাজির হবে। তো আপনি খুব কম হচ্ছে, অন্তত কত যে দিয়েছেন আমার আগের পূর্বের শেখকে, কিছুটা হয়তো ইঙ্গিত পেয়েছি। তো আমি কেনা বাদ পড়ি, আমিও যদি 25,000 দাবি করি, হবে না? অতটি করবো না? হবে না একটা 25,000? হ্যাঁ, আচ্ছা, তাহলে 10 হবে ইনশাআল্লাহ। 10 আমি তাহলে আর 5 নিব। যখন তিনি মনের কথা বললেন, শুনলাম, জি, তবু আল্লাহর হস্তে উনার কাছে আর বেশি চাপ করবো না। আর 5,000 টাকা, 10,000 টাকা করে দেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যিনি 10,000 টাকা, আর চাপ নয়, তিনি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা এই সেক্রেটারি তিনি দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি তার হায়াত তাইয়্যিবা দান করো, আল্লাহ তুমি রুজিকে বরকত দাও, আল্লাহ ছেলে সন্তানকে মেধাবী দান করো, আমিন সুম্মা আমিন। ভাইয়া আর আসুন, আর একজন, আপনি, এটা আপনার দান। আর 500 টাকা দিবেন। তো 700 টাকা হবে নাকি? আর 300 টাকা? চালাকি করছেন, আমি বুঝতে পারি না কিছু। হ্যাঁ, কেমন কি? 1000 টাকা বলছি তো, 200-300 কিছু, তো 1000 টাকা করে দাও কইছে। মোহাম্মদ রবি এর অঙ্গীকার, বিলাসপুর থেকে কোনো একজন যা দিবেন, মোহাম্মদ রবি তার থেকে 500 বেশি দিবেন। ও আচ্ছা, মোহাম্মদ রবি এর অঙ্গীকার মানে তিনি একটা দাবি রেখেছেন, মানে তিনি এটা আশা আকাঙ্ক্ষা মানে আপনাদের জনগণ সম্মুখের সামনে রাখছেন যে বিলাসপুরের যে কোনো একজন যা দিবেন, মানে আগে পরে যা হয়েছে তার সব টোটাল
আগে পরে যা হয়েছে, যা দান হয়েছে, সমস্ত দান তার চেয়েও তিনি 500 টাকা, 500 তো না 5000, 5000 টাকা তিনি বেশি দিবেন, এটা অঙ্গীকার। তাতে যদি টপকা তো কোনো মুশকিল কোনো রাস্তাই নেই। টপ এমন ভাবে তিনি ধরেছেন জিনিসটাকে যে টপকানোর কোনোই রাস্তা নেই। টপকানোর রাস্তা আছে কিন্তু হবে বিধায়, তো জিনজাক যা হবে টোটাল একজনের তিনি একাই তার থেকে বেশি 5000 টাকা দিবেন। মোহাম্মদ রবি শেখ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যাক হয়ে গেল মাশাআল্লাহ। আর ও যে কেসিহার ও আজ এটা 5000 টাকা বাকি ওই করলাম দিয়ে দিলেন 10000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ। ভাই আপনারা আগে আসুন না, আপনারা শরীক হবেন না? আপনারা 200 100 ফোন পে আমি একটাও পাইনি, কোনো যুবক ভাই নাই, একবার ফোন পে দিয়ে শুরু করি। 200 100 টাকা আমার একজন ছোট ভাই 200 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। কি নাম? তৌহিদ, ভালো নাম গো, খুব সুন্দর নাম, এর সাথে সুন্দর নাম আর হয় না। তো তৌহিদ আলম কত 1000 টাকা দিয়েছেন। হাত পা দেখছেন একটা উল্টা পড়ে যাবো, যে শরীর স্বাস্থ্য আছে সেই হিসাবে অন্তত দানের পরিমাপটা হোক। তো আপনি কেন ছুটছেন? সবাই যখন আপনি যদি ঢিলা করেন তো আস্তে আস্তে ঢিল মেরে দিবে। যে জিনিসটা যখন প্রবাহিত চলমান আছে মোটা হাতে, তো আল্লাহর রাস্তায় আপনি করেন 10000 টাকা আল্লাহর রাস্তায়। জি ও দেওয়া আছে তো আপনি হ্যাঁ তো ওটাই তো বললাম 15 উনি বলছেন দেওয়া আছেন, আমি 10000 টাকা নিব, বেশি লয়, বেশি লয়। আপনি 1 মাস আপনার জন্য খোলা আছে, 12 মাস যে ইনশাআল্লাহ আপনি খুলে দেবেন। 10000 টাকা অন্তত আপনার কাছে নিব আজকে। জি মুসাফির মানুষ আবদারটা রাখুন, কারণ মুসাফিরে দু আল্লাহ কবুল করেন বিধায় আমি আপনাকে বারবার, এটা আপনার মঙ্গল আখেরাতের জন্য 5 করব। কম হচ্ছে, কম হচ্ছে, কম হচ্ছে, করেন আল্লাহর রাস্তায় 10000। দেখেন কত টাকা কোন দিকে চলে যায়। হতে পারে আপনার এটা হয়তো শেষ দান, কিংবা হতে পারে এটা আকাঙ্ক্ষা করেন যে মনে হয় আমি একটা রাস্তা পেয়েছি দান দেওয়ার। জি কারণ মানুষ যখন মারা যায়, সূরা মুনাফিকুন খুলবেন, মানুষ মারার প্রাককালে আফসোস করতে করতে দুনিয়া ছেড়ে যায়, কিন্তু আফসোস কোনোদিন পূরণ হয় না। তো মৌকা একবার যখন পেয়েছি আল্লাহর রাস্তায়, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আপনি কবুল করুন যে হ্যাঁ ইনশাআল্লাহ 10 মাদ্রাসার জালসা বিধায় আমি আপনার কাছে করজোর করে দাবি করছি, হতে হতে আমি পেয়ে যাব। এই দানটাই আপনার শেষ সম্বল, আর এটাই আপনার আখেরাতের সাহায্যের হাত বাড়াবে। তো হোক 10000, হ্যাঁ করেন ইনশাআল্লাহ করেন। মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। যাক 10000 টাকা তিনি এই মাদ্রাসায় দিবেন। জি এটা কোনো জোর নয়, একটা আবদার দাবি। আর ভাই প্রেমিক ভালোবাসার যেমন বন্ধন জালসার সেক্রেটারি, উনি বাড়ি এখানে না কোনো জায়গা, এখানে বাড়ি, মাশাআল্লাহ দাড়িওয়ালা মানুষ, দেখলে মন জুড়িয়ে যায়। তো তিনি 4000 টাকা দিচ্ছেন বিধায় দাবি করব না। আপনি দেখেন কেমন কথা হলো, দাবি তো রাখবই, যেহেতু আপনারা রেখেছেন আমাকে ডেকেছেন, এই জন্য তো বসিয়েছেন এখানে। 4000 টাকা খুব কম হচ্ছে, 10,000 ঠিকই আছে, তাহলে কেমন হয়ে গেল? সারা বছর থাকবেন, তাহলে আর 1000 টাকা একটা আঙুলটার লেগে আমি কত পেরেছেন, আর একটা আঙুল, আর আপনি 1000 আল্লাহর রাস্তায় দিয়ে দেন মাশাআল্লাহ। পাবো না যখন আর 1000 টাকা কি থাকি ওটাকে পূর্ণ করে লি। জি মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি দানগুলোকে কবুল করে নাও। আর একজন হয়ে গেল 1000 টাকা দিয়ে 5000 টাকা তিনি পূর্ণ করে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমিন সুম্মা আমিন। কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহ রি ইনসান না মানলি ফার মান রে তুই, না মানলি কোরআন, নাম নিশানাম নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তুই, কার দয়া
আসলি রে তুই এই দুনিয়ার মাঝার, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জুয়ান হইলি, নানা ভাবে স্বাদ মিটাইলি, আল্লাহর রাসূল ভুলে রইলি, আল্লাহর রাসূল ভুলে রইলি, আসিয়া ভুবন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। ভাই একটা লোক ফোন পে হবে না? কোন যুবক ভাই একটা ফোন পে শুরুয়াত বিসমিল্লাহ দিয়ে শুরুয়াত একজন হন। আপনার দেখা যদি 4 জন 5 জন দেন তাহলে আপনি অনেক সওয়াবের নেকির অধিকারী হবেন। তো একটা আল্লাহর রাস্তে একটা লোক আপনি ফোন পে দিবেন কতটি? 100, 1000, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাই 1000 টাকা শুরুয়াত তিনি ফোন পে করেছেন। আর কেউ আছেন শরীক হন ফোন পে দেওয়ার? জি। আর যে এলানগুলো করেছি মাত্র কয়েকটা পেয়েছি, অনেক বাকি আছে না? অনেক বাকি আছে। নামগুলো যাদের আমি পূর্বে ডেকেছিলাম আল্লাহর রাস্তে দেখেন, আমার টাইম মনে হয় 12:15 না 40 মিনিট, তো আর 5-10 মিনিট। এই 5-10 মিনিটের মধ্যেই আপনারা তাড়াতাড়ি করে আসেন। জি ভাইয়া, যারা নেই বাকি লিখাতে পারেন। যারা ধান চাষ করেন, ভুট্টা লাগিয়েছেন, দেখলাম মাঠে চারদিকে ধান আর ধান, আল্লাহ আপনাকে ধানে ভরপুরে মালামাল করে দিয়েছেন। জি, ধান খুব সুন্দর দেখলাম, ফল দিয়েছে, বিধায় আপনারা দানগুলো লেখাতে পারেন। আমি আপনাদের একটা প্রশ্ন সব জায়গায় রাখি, আজকে এখানে রাখবো কিনা সময় নাই। তো আরেকজন আমার ভাই 500 টাকা, হ্যাঁ কত দিলে উনি? সম্পর্ক তো ভাব কত দিলে? 3000 টাকা দিলেন। কত সন্তুষ্ট বলতে 3 দিলেন যখন, তাহলে আর 2000 টাকা দিয়ে দেন না, দেন আর 2000 টাকা দেন, ছাড়বো না তখন। মানে প্রথমে কইছে আপনার সম্পর্ক তো আপনি সুবিধা নেবেন লাগছে, তো ওই জন্য আর 2000 টাকা নিয়ে নেবো ইনশাল্লাহ, 5000 টাকা যাক থাকবে ইনশাল্লাহ। জি, ভালো উনি কাজ করেন এবং বিশেষ করে আলেম ওলামাদের উনি অত্যন্ত খুবই ভালোবাসেন। যদি কোনো বিপদ সম্মুখীন, প্রথম কোথাও যেন একটা প্রোগ্রাম ইসলাম, প্রথম উত্তর দিনাজপুরের মাটিতে তার আগে বছর আমি ছিলাম এবং শেখ মনে হয় ছিলেন, চলে গেছেন নাকি উনি ছিলেন কোথায়, আমি জায়গাটা খেয়াল আসছে না। আমি প্রথম মানুষ, উত্তর দিনাজপুরের মাটি কোনো দিন দেখি নাই, প্রথম। আর রায়গঞ্জে এসে আটকে গেছি, কোনো কিছুই পাই না, জানার লাইন না জানা থাকলে যা হয়। তো উনারা গাড়ি পর্যন্ত নিয়ে গেছিলেন, উনাদের সাথে কোনো কানেক্ট, কোনো ই নাই, তবুও উনারা আমাকে কষ্ট করে ওখান থেকে নিয়ে গেছেন। জি, শুক্রিয়া, এই চিরদিন এই কথা মনে থাকবে, এখন আমার ভাষে। তো উনি আলেমদেরকে অন্তত খুব ভালোবাসেন এবং অনেক একটা সম্পর্ক হয়ে গেছে। 5000 হয়ে গেল না? হয়ে গেছে, মাশাআল্লাহ। তিনি আমার রাফিক ভাই 5000 টাকা এই মাদ্রাসায় দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করো। ভাইয়া আর খুব জোর আর 5টা মিনিট, আর 5 মিনিট আপনাদের কাছে আছি, বিধায় আপনারা নড়াচড়া করিয়েন না। তবে আপনাদের কাছে আবদার রাখছি, যারা 50, 200, 100 দিবেন, দিতে ইতস্তবোধ মনে করছেন, লজ্জা মনে করছেন, কি দিব, তো কিন্তু না। আমি প্রায় জায়গায় যেখানে যাই না কেন, শেষই হোক আর পূর্বেই হোক, আমি একটা আশঙ্কা রাখি যে আমার ওই ভাইয়েরগুলো কাছে আমি 5, 10 টাকা, 20 টাকা নিব এবং পাশাপাশি একটা সুন্দর পন্থা, যেই পন্থার এর চাইতে সুন্দর পন্থা আর হয় না, সেটা হচ্ছে কি মুসাফা। মুসাফা করলে আপনাদের দিল, অন্তর প্রশান্তি, আমারও দিল প্রশান্তি। মুসাফা করলে হাতের গুনাহ আল্লাহ ক্ষমা করেন। বিশ্বনবী বলেছেন মুসাফার এতটা পাওয়ারফুল, আপনি সালাম দিলে তো নেকি পাবেনই
পাবেন, পাশাপাশি মুসাফা করলে হাতের গুনাহ ক্ষমা হয়ে যায়। তাহলে দুটা আপনি অপশন পেয়ে যাচ্ছেন। বিধায় সবাইকে সালাম হয়তো সব সময় দেওয়া যায় না, তবে সুযোগ সাপেক্ষে দেওয়া যায়। এটা একটা খুব সুবর্ণ একটা সুযোগ। যারা 5, 10, 20 টাকা দেনেওয়ালা এখনো আছেন, বসে আছেন, কিংবা মহাব্বতের খাতিরে যারা 1000, 2, 5, 10, 20 দিয়েছেন, তবু আপনাদের কাছে আমি আবদার চাইছি, আল্লাহর হস্তে একটু আসবেন কি, একটু মুসাফা হবে, আর মুসাফার পাশাপাশি হাতের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। আর 5-10 টাকা মহাব্বতের খাতিরে দেওয়া হবে। মুসাফির মানুষ একটু যদি আসেন, একটু মুসাফা করব, মুসাফা দিয়ে 5, 20, 10 টাকা, কোনো আবদার নাই, কোনো দাবি নাই, কোনো দাওয়া নাই, আপনার পকেট থেকে যাই বের হবে ওটাই হবে আল্লাহ, ওটাই আমি সন্তুষ্ট। একটু সবাই উঠুন, দেখুন পকেটে হাত দেন, 5-10 টাকা দিয়ে আবার ওখানে আপনি বসে যাবেন। একটু আসি না আল্লাহর হস্তে, জি আল্লাহর হস্তে তাড়াতাড়ি একটু হাতটা মিলিয়ে নি, প্রাণ জুড়িয়ে যাবে। দেখেন আমার এক ছোট ভাইদের শুরু হলো, তার আল্লাহর হস্তে কি কত কাপড়ের দোকান আছে, আচ্ছা শাকির 2500 টাকা আছে না গায়েবী মারফত কাপড়ের দোকান, ওতে বললাম কাপড়ের দোকান। কই একটু আসেন, আপনার দানটা পেন্ডিং এ রাখছি। নামটা কই এটা? আল্লাহু আকবার, কত চালাক মানুষ জি। কত? 1500। আর এতে কত? 5000। দেখি হাতটা, দেখি 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 ডাক্তারের মতন যদি কিছু হয়। হাজি আল্লাহ ব্যবসায় বরকত না দেওয়া হয়, কাপড়ের ব্যবসায়, শীতের ব্যবসা আরো জমজমাট হোক, এটা দোয়া রাখি আল্লাহর হস্তে। নিজ ইচ্ছায় দিয়েছেন, তা আমার তো দাবি থাকবেই। হ্যাঁ দাবি থাকবে, দাবি করতে পাবো না। ও আচ্ছা, অনেকগুলো দিয়েছেন, তা কেমন হলো? কইছে অনেকগুলো দিয়েছেন, কইছে যাক গা হোক গা, তাও 10 চাইছি নাকি? শেষ ভালো যার, সব ভালো তার। আপনার শেষ দিয়ে আমি ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ করি না আমি, জি। তা আপনি আর 5 হবে না? দেখুন হবে কচলাই, বাড়াবাড়ি করবো না। আচ্ছা তাহলে আমি আর বাড়াবাড়ি করছি না, হাতটা ছাড়িয়ে না। আল্লাহু আকবার, এত তাড়াহুড়া করছেন জি, হাতখানটা ধরে আছি, ভালো লাগছে বিদায় ধরে আছি জি। আপনি 5000 দিলেন, 10000 দিবেন না, যখন দিবেন না তা আমি আপনার কাছে আর 2000 টাকা দিব। আর না করিয়েন না, 2000, 7000 আর 2000 দিয়ে ব্যাস, এর চাইতে আর কিছু নাই। মাশাআল্লাহ, আমার ছোট ভাই 50, আর 2000 টাকা দেন। 7000 টাকা দিয়েছেন, যখন আপনার মনের অন্তরের কথা একটু বুঝা গেল যে না দিয়েছেন, 1000 টাকা হয়ে গেল। 7000 হলো না তো? হ্যাঁ, তা কেমন হলো? আল্লাহ কথাটা কতটা কহেছি আপনি দেখেছেন, মাপ পাঠি। আর 1000 দেন আল্লাহ, আর করিয়েন না। কেমন হলো? আল্লাহু আকবার, 1000 টাকা পেনু। মাশাআল্লাহ জি ভাইয়া আসেন, দেখেন আল্লাহু আকবার। আল্লাহর হস্তে তাড়াতাড়ি 500, 50, 200, 100 যা আছেন একটু উঠবেন আল্লাহর হস্তে জি। আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে তাড়াতাড়ি উঠি। 5, 10, 20 কেউ বসিয়েন না। দেখেন পকেটে হাত দেন। আব্দুল কাদির, কোনটা? আব্দুল কাদির কে আছেন গো? আব্দুল কাদির ভাই কে আছেন? দেখি, দেখলে বুঝা যাবে কোন টাইপের আছেন। কমিটির লোক কই? আব্দুল কাদির নিশ্চয় নাম ছিল, ডেকেছি না? ডেকেছি যে মনে হচ্ছে। কই আপনি গো? কই? আল্লাহর রাস্তা তাড়াতাড়ি। আহা, আমার ছোট ভাই বোনের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। কই আব্দুল কাদির ভাই? দেন তাড়াতাড়ি, আল্লাহর রাস্তে তাড়াতাড়ি আছেন। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ। আছেন আপনারা, উঠেন। ওটা তো চলুক পেছন দিকে। আপনারা 5, 10, 20 যতগুলো লোক আছেন, যদি অন্তত 5টা টাকাও ফেলেন, তো এই দানটা অনেক পরিমাণ একটা আসবে। বিধায় আল্লাহর হস্তে আপনাদের কাছে জোর হাত করে বলছি, আমাকে অপমান নয়, মহাব্বতের খাতিরে একটু মহাব্বত, ভালোবাসা, বন্ধু সুলভ আমি ডাকছি। আল্লাহর হস্তে একটু আসেন, 5, 10 টাকা উঠে আবার বসে যান জি। আল্লাহর হস্তে কদম কদম পায়ে ফেলেন। এই কদমের পাই বিচারের ময়দানে একদিন বহিঃপ্রকাশ হবে, কিয়ামতের ময়দানে দেখা হবে জি। সেম টু সেম আল্লাহ এরকম দেখাবেন। বিদায় একটু সবাই উঠি না।
দেখেন সকলকে দিয়েছেন, আর একজন দিয়েছেন 200 টাকা। আসেন আল্লাহর রাস্তে ভাই, সবাই উঠেন। 5-10 টাকা দেন না, আপনার কাছে 50 টাকা নিব না। যদি আপনার কাছে অন্তত চা খাওয়ার পয়সাটার 5 টাকা থাকে, এই 5 টাকা আমি আপনার কাছে চাইছি। সবাই উঠবেন, আমি সঙ্গীতটা বলি, একটু সবাই উঠেন। জি উঠেন না, দেখেন বাজ পাখির মতন আছে, ঝাঁপিয়ে পড়ি, আবাবিল পাখির মতন ঝাঁকে ঝাঁকে পাখি। একটু আসেন আল্লাহর রাস্তে, জি উঠবেন না। দেখেন দিয়েছেন, আমি জানি আপনি দিয়েছেন, বিধায় তো বসে আছেন, কিন্তু এটা মহাব্বতের খাতিরে 5-10 টাকা আপনার কাছে চাইছি আল্লাহর রাস্তে। একটু আল্লাহর রাস্তে আসি। জি, এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। চাদরে দিবে না, আপনি যেটা কইছেন আসবে না, আপনার থেকে আমি বেশি পাওয়ারফুল আছি এদিক দিয়ে। মাশাআল্লাহ, আসেন একটু হাত মোসাফা করি না, দেখেন কত সুন্দর লাগবে একটা সৌন্দর্য। ইসলামের সৌন্দর্য এত পরিষ্কার, এর চাইতে আর উন্নত মানের নাই। আল্লাহর রাস্তে এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। বজরিয়া গ্রাম, বরজাহান নাম। 1000 ইট দিবেন। মাশাআল্লাহ ভাই আমার 1000 তিনি ইট দিবেন, যা দাম তিনি 1000 দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। আসেন ভাই, আসেন না, একটু উঠে দেখেন। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে। হক কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে, সত্য কথা বলতে গেলে ইমামের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে, টাকার জন্য গরিব দুঃখী ইনসাফ নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই কে আছে?